মানুষের এরকম একটা পরিস্থিতি হয়েছিল যে মুহূর্তের ভিতরে তাদের শহর পানিতে নিমজ্জিত হয়ে যায়। এবং আল্লাহ তাআলা যেই দুটি উদ্যান, দুইটি বাগান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, পাহাড়ের পাশ ঘেঁষে আপনার বিশাল লম্বা, কয়েক মাইল লম্বা এই দুটি উদ্যান ছিল, যেই দুটি উদ্যানে সবসময় ফলমূলে ভরপুর থাকতো। এই দুটি উদ্যান যখন শহরের ভিতরে পানি ঢুকে যায়, তখন পাহাড়ের পাশ দিয়ে ওই গাছের গোড়াগুলো শুকায় যায় এবং অল্প কিছুদিনের ভিতরে এই পানি আপনার এই গাছগুলো, যেই ফলমূলের গাছগুলো ছিল, সব মরে সাফ হয়ে যায়। যেই গাছগুলোর ফল খেয়ে খেয়ে তারা সারা বছর তাদের জীবন ধারণ করত, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ চেঞ্জ করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে এই ফলমূলের গাছগুলো সব মরে যায়, একেবারে শুকায় যায়। এরপরে শুকায় যাওয়ার পরে সেখানে কিছু কাঁটাদার বৃক্ষ এবং কিছু বড়ই গাছ, কিছু ঝাউ গাছ, কিছু বাবলা গাছ এগুলো উৎপন্ন হয়, যেই গাছগুলাই কোনো ভালো ফল ছিল না, যেগুলো খেয়ে তারা জীবন ধারণ করবে। আল্লাহ তাআলা বলছেন, অবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইন, আমি তাদের ওই দুটি উদ্যানকে অন্য দুটি উদ্যান দিয়ে আমি পরিবর্তন করে দিলাম। জাওয়াতাই উকুলিন খামতি ওয়া আসলি ওয়া শাইইম মিন সিদরিন কলিল, যেই গাছগুলোই উৎপন্ন হতো, যেখানে উৎপন্ন হতো কিছু কাঁটাদার বৃক্ষ, কিছু কুল বৃক্ষ, বড়ই বৃক্ষ এবং কিছু বিশ্বাসযুক্ত ফলমূল বৃক্ষ সেখানে উৎপন্ন হতো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, যারা অকৃতজ্ঞ হয়, যারা কুফরি করে, আল্লাহ তাআলার প্রতি যারা কৃতজ্ঞ থাকে না, যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের প্রতিদান আর পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আমি এই ধরনের প্রতিদান শুধুমাত্র ওই শ্রেণীর মানুষদেরকে দিয়ে থাকি যারা আমার নিয়ামত পাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় করে না, আমার কৃতজ্ঞতা আদায় করে না, আমার পথে চলে না, কুফর শিরিক বর্জন করে না, অন্যায় পথ বর্জন করে না, আমি আল্লাহর পথে আসে না, আমার রসুলদের পথে আসে না, তাদেরকেই আমি আল্লাহ তাআলা শুধুমাত্র এই ধরনের প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন তাদের একটা স্লোগান আছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো। আছে কি না ভাই? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো। মাঝে কয়েক বছর আগে সৌদি আরবের কিং সালমান সেও এই কথাটা বলেছিল। সে বলেছিল, আমাদের ৬০-৭০ বছরের জীবন আমরা আনন্দবিহীন কাটিয়ে আমাদের জীবনকে আমরা নষ্ট করতে চাই না, এজন্য সৌদি আরবের মাটিতে এত বড় পবিত্র জায়গায়, যেখানে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, যে স্থানে ৩০ পারা কোরআনুল কারীম নাজিল হয়েছে, যেখানে আল্লাহর নবীর পায়ের ছাপ এখনো পর্যন্ত আছে, ওই পবিত্র ভূমিতে তারা ফুর্তি করবার জন্য আপনার সিনেমা হল নির্মাণ করেছে। ইসলামের আগে যে কিছু আইন কানুনগুলো ছিল এখন সেগুলো শিথিল করে দিয়েছে। নামাজের কিছু বাধ্যবাধকতা আগেও ছিল, যে আজান হয়ে যাওয়ার পরে কেউ বাহিরে থাকতে পারবে না, বাধ্যতামূলক মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এখন আর সেই বাধ্যবাধকতা নাই, না পড়লেও অসুবিধা নাই। আমাদের এলাকায় একটা ছেলে সৌদি আরবে গেছে, তো অন্তত ভয় আছে কিছু মানুষের। তো ও যে হোটেলে থাকে সেই হোটেল থেকে কাবাঘর দেখা যায়। তো বলতেছে, আমি এখানে থাকবো না, আমি একটু দূরে চলে যাব। আমাদের সাথে মাঝে মধ্যে কথা হয়, আমি বলছি, কেন দূরে চলে যাবেন?
করছি এইখানে থাইকে আল্লাহর ঘর দেখা যায়, কাবা ঘর, তো মাঝে মাঝে তো আমার সিগারেট খাতি হয়। তো যেহেতু আল্লাহর ঘর দেখা যায়, এখানে তাইকে সিগারেট খাওয়াটা ঠিক হবে না, আমি এগুলো খাতি পারি না, আমার বিবেকে বাধা দিয়ে জন্য একটু দূরে চলে যাবো, যাতে সিগারেটটা খাতি অসুবিধা না হয়। তো আল্লাহ তাআলা বলছেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিনও সেই কথা বলছেন যে কুলু, তোমরা খাও, ওয়া তামাত্তাউ, তামাত্তু মানে হচ্ছে ফুর্তি করা, এনজয় করা। আল্লাহ বলছেন যে তোমরা খাও এবং ফুর্তি করো, ইন্নাকুম মুজরিমুন, নিশ্চয় তোমরা পরকালে মুজরিম, অপরাধী হিসেবে আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। এটা মুসলমানের স্লোগান না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কাফের, ইয়াতামাত্তাউনা, তারা ফুর্তির ভিতরে লিপ্ত থাকে, আনন্দের ভিতরে লিপ্ত থাকে। তাদের কথা হচ্ছে খাও যাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনাম, আল্লাহ তাআলা বলছেন তারা খায় এমন ভাবে খায় যেমন ভাবে চতুষ্পাদ জন্তুগুলা খায়। খাওয়ার ক্ষেত্রেও তাদের কোনো বিবেক বিবেচনা নাই, কোনটা হালাল কোনটা হারাম এটা বেছে খায় না, বরং হালাল হোক হারাম হোক সামনে আসলেই তারা খায়। চতুষ্পদ জন্তু যেমন খায় এরাও তেমন খায়। আল্লাহ বলছেন, ওয়ান নারু মাসওয়াল লাহুম, জাহান্নামের আগুন হচ্ছে একমাত্র তাদের ঠিকানা। এজন্য আজকের এই ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারকে, একজন মুসলমানকে যত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, দুনিয়ায় অর্থ সম্পদ, আল্লাহর নিয়ামত পাওয়াটা এটা কোনো দোষের না। কারোর যদি সম্পদ হয়, কেউ যদি অর্থের মালিক হয়, কেউ যদি টাকার মালিক হয়, জায়গা জমির মালিক হয়, গাড়ি বাড়ির মালিক হয়, এবং এটা যদি সঠিক পথে সে ব্যবহার করতে পারে, সঠিক পথে খরচ করতে পারে, তাহলে এই সম্পদ, এই গাড়ি বাড়ি, এই দুনিয়ার সম্পদ তার পরকালে নাজাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। বরং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওই সময়ের একজন শ্রেষ্ঠ ধনী। আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে একসঙ্গে জান্নাতের যেই সুসংবাদটা দিয়েছিলেন, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 1 নম্বরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। তিনিও সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে একজন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আশারায়ে মুবাশশারার একজন, তিনিও সম্পদশালী ছিলেন। সম্পদ পাওয়ার পরে যদি কেউ আল্লাহর পথে ব্যয় করে, ভালো পথে ব্যয় করে, ভালো পথে খরচ করে, ওটা তার নাজাতের কারণ হয়। আর সম্পদ পাওয়ার পরে, দুনিয়ার আরাম আয়েশ পাওয়ার পরে যদি কেউ আল্লাহকে ভুলে যায়, আখিরাত ভুলে যায়, পরকাল ভুলে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলে যায়, তাহলে এই সম্পদ, গাড়ি বাড়ি, দুনিয়ার এই টাকা পয়সা তাদের জন্য পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব এবং আল্লাহ পাকের পথে চলব। আমাদের সব কিছু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আমরা যে শিক্ষা দীক্ষা অর্জন করেছি, বিদ্যা অর্জন করেছি, এগুলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আমাদের যেই সম্পদ, দুনিয়ায় যখন এসেছিলাম খালি হাতে এসেছিলাম, উলঙ্গ অবস্থায় এসেছিলাম, কথা ঠিক কিনা ভাই? দুনিয়ায় যখন আসছিলাম তখন কি কারোর কাপড় পরা ছিল? তখন কারোর কাপড়ও পর্যন্ত ছিল না, খালি হাতে এসেছিলাম। আবার আপনার আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, ধরার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন।
যারা অপব্যবহার করে তাদের পরিণতি হয় ভয়াবহ, যেটা বর্তমানে আমলিগালারা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। কথা ঠিক কিনা ভাই? হাড়ে হাড়ে টের পাচ্ছে। যারা গ্রাম পর্যায়ে তারাও এখন বাড়ি থাকতেছে না, সব পালাচ্ছে। কোয়ান্দে কিটা আবার মাইরে বসবে আসে, রাত্রি আবার কিটা মারতে আসে, কিটা দৌড়তে আসে, পুলিশ আসে নাকি, এই ভয়তে এখন তারা বাড়ি থাকতে পারতেছে না। যখন তাদের ক্ষমতা ছিল মানুষদেরকে নিশ্চিন্তে তারা রাত্রে ঘুমাইতে দেয় নাই। কত মানুষকে আমাদের এলাকায় দেখেছি, আমার মসজিদের মুসাল্লি কিছু আছে, এরা জামাত করে, শিবির করে, ওই ঘেরের বাসায় আর একজনের ঘেরের বাসায় যে ঘুমায়, নিজের ঘেরের বাসায় ঘুমায় না। তাই যে হুজুর ঘেরের বাসায় যে ঘুমাতে যায়, এই 3-4 মাস ধরে ঘেরের বাসায় ঘুমাচ্ছি, এই বৃষ্টির সময়ও শীতের সময়ও ঘেরের বাসায় থাকতে হয়। ঘেরের বাসায় সত্যি সত্যি তাদের জীবনটাই কাটায় দিছে এই 14-15 বছর। বাড়ি থাকলে পুলিশ আসে, কি করে? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলছেন দিনগুলোকে আমি মানুষের মাঝে পরিবর্তন করে দিই। আজকে যে আওয়ামী লীগালারা মানুষদেরকে ঘুমাইতে দেয় নাই, আল্লাহ তাআলা আজকে তাদের ঘুম হারাম করে দিয়েছে। তাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ বলছেন এভাবে মানুষের মাঝে আমি দিনকে পরিবর্তন করে দিই। এজন্য বাড়াবাড়ি করার কোনো উপায় নাই। আল্লাহ যা দিয়েছেন এগুলো শুকরিয়া আদায় করা। ক্ষমতা আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করে ক্ষমতার অপব্যবহার না করা। সম্পদ আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করে সম্পদের অপব্যবহার না করা। আল্লাহ যা দিয়েছেন শুকরিয়া আদায় করে সেটাকে যথাস্থানে ব্যবহার করা, এটা হচ্ছে একজন ইমানদারের দায়িত্ব। আমাদের দেশে আপনারা শুনেছেন, দেখেছেন, আগেও বলছি যে কিছু জেলা পানির নিচে বুড়ে গেছে, ডুবে গেছে চরমভাবে। আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় এরকম বন্যা আগে দেখি নাই, যদিও আগে বিভিন্ন জেলায় বন্যা হয়েছে, কিন্তু এই বন্যাটা আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে। এবং পানির যে গতি, তাতে মনে হচ্ছে একটা কুটা যদি ছেড়ে দেওয়া হয় ওই স্রোতের কাছে, তো ওই কুটাটা ছিঁড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো নামাজের আগে এই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য এসে বলছে যে একটা কালেকশন হবে। মসজিদের কালেকশনের পরে আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা এই কালেকশনে তাদেরকে যথাযথ সহযোগিতা করব। আরও বিভিন্ন সংগঠন, বিভিন্ন মাধ্যমে তাদেরকে সহযোগিতা দেওয়া হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উনিও গেছেন, শায়েখ আহমদুল্লাহ সাহেব উনিও গেছেন, এরপরে আরও হিফাজতে ইসলাম বাংলাদেশ তারাও সেখানে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এজন্য আমরা পকেট থেকে কিছু টাকা তাদের জন্য দিতে পারবো না ভাই, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।